সপ্তাহে 7 দিন, এই 7 দিনের ভিতরে অনেক তোমরা গুনাহ করে থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনার কথা চিন্তা করে আমি শুক্রবার দিনটা রাখলাম, যাতে করে ওই শুক্রবার দিন জুমার মসজিদে যাইয়া খাঁটি তওবা করে ওই 7 দিনের গুনাহগুলো যেন তুমি আল্লাহর কাছে ক্ষমা করাইতে পারো। বান্দা, যখন তুমি জুমার মসজিদে যাইয়া চোখের পানি ফালাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিবা, তোমার ডাকে বাও হইয়া তোমার 7 দিনের গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ পাক সবে বরাত দিলেন। রব্বুল আলামিন এখানে বুঝাইতেছে, বান্দা 7 দিনের ভিতরে তুমি যদি তোমার গুনাহগুলো যদি ক্ষমা না করতে পারো, 1 মাসের ভিতরে যদি না পারো, তোমার জন্য সবে বরাতের ব্যবস্থা রেখেছি। সবে বরাতের গভীর রাত্রেই আমি আল্লাহ তাআলাকে তুমি ডাক দিলে তোমার 1 বছরের গুনাহগুলো মাফ করে তোমাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিব। বান্দা, তুমি সবে বরাতে তওবা করতে পারো না, আরো তোমার জন্য আমি আল্লাহ পাক অপশন রেখেছি, তুমি যাতে করে জাহান্নামে না যাও। বান্দা, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরের ব্যবস্থা রেখেছি। বান্দা, এমন একটা সময় তোমার ভুল ভেঙে যাবে, যখন তোমার দাড়ি পেকে যাবে, চুলগুলো কোকড়া হয়ে যাবে, চামড়াগুলো ফসকায়া যাবে, হাড্ডিগুলো বাঁকা হয়ে যাবে। বান্দা, তখন যদি তোমার ভুলের অনুশোচনা চলে আসে, আমি আল্লাহকে ডাক দিলে তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে, সামনের কি ইচ্ছা হবে? এই চিন্তা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবে কদরের রাত্রে তুমি যদি 2 রাকাত নামাজ পড়ো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 83 বছর ইবাদত করার সওয়াব তোমার আমল নামে আমি আল্লাহ দিয়ে দেব। তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে সামনের জিন্দেগিতে 83 বছর ইবাদত করলে যে নেকি হয়, সেই রকমের নেকি আমি আল্লাহ পাক তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। মানে বোঝা যায় আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে জ্বালাইতে চায় না, জাহান্নামে জ্বালাইতে চায় না। সম্মানিত হাজিরিন, এরপরও যদি বান্দা আল্লাহর কাছে ফিরে না আসে, আল্লাহ পাক বলে, বান্দা তোমার জন্য রমজানের ব্যবস্থা রেখেছি। রমজানের রহমত আছে, মাগফিরাত আছে, নাজাত আছে না নাই? আছে। আল্লাহ পাক রহমত দিয়ে আপনাকে তার রহমতের চাদরের ভিতরে আনতে চায়, মাগফিরাত দিয়ে আপনাকে ক্ষমা করতে চায়, নাজাত দিয়ে আপনাকে স্থায়ীভাবে ক্ষমা করে আল্লাহ পাক পাক সাফ করে জান্নাতের বান্দা হিসেবে আল্লাহ পাক কবুল করতে চায়। এরপরেও যদি আপনি আল্লাহ পাকের গণ্ডির ভিতরে না আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন, বান্দা তোমার জন্য কিন্তু আর ক্ষমা হবে না।